আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আমাদের প্রথম শোটি শুরু করতে যাচ্ছি। আমার নাম রাশেদ। আপনারা দেখছেন রাশ টক। ট্যাও ট্যাও ট্যাও। যাই হোক, আমাদের শোটি শুরু করতে যাচ্ছি প্রথম এপিসোড দিয়ে। আজকে দেশের অনেক বড় একজন মানুষ আমাদের এই শোতে এসেছে। আলোচনা করব আমরা এই ঈদ, রমজান মাস, রমাদান শেষ হচ্ছে তা নিয়ে। চলুন শোটি শুরু করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। কি খবর আপনার? ভালো। মুখ করে, ক্যারেক্টারের সমস্যা, আবার রাগও করে। আপনার কাছে আমার প্রশ্ন, এই রমজান মাসে কিছু ছেলে মেয়ে হোলি রং খেলা খেলেছে। এখন তারা যে এই খেলাটা খেলেছে, এটা নিয়ে আপনার প্রেক্ষাপটে আপনি কি বলতে চান? আপনি যে এই প্রশ্নটা করতেছেন যে এই রোজা মানে রোজার মধ্যে আমি রং দিয়ে খেলবো, কিন্তু আমি রোজা রাখবো না। আপনি যে প্রশ্নটা করতেছেন, আপনি যে প্রশ্নটা করতেছেন, এটা কেন করতেছেন? এমন করতেছে না, তারা তো হোলি খেলতেছে। ওটা তো হোলি খেলতেছে, এটা তো আমাদের ধর্মে না, এটা তো বাইরে। এটা তো যাদের ধর্মে আছে তারা খেলতে। তার ধর্ম ঠিক আছে, বাট তারা তো হোলি খেলতেছে, ওরা তো মুসলমান। প্লাস ওরা রিপোর্ট, মানে আমাদের অনেক রিপোর্টাররাই যে ওদেরকে জিজ্ঞেস করছে, ওরা রিপোর্টারদেরও এটা বলতেছে যে আমাদের রোজা না মানে রাখতে না চাইলেও আমরা জোর করে তো রাখবো না, এরকম কিছু বলতেছে। এটা ওদের ব্যাপার, তুমি তোমারটাই। আমি তো আমারটাই করতেছি, তো মুসলিম আমাদের তো কিছু দায়িত্ব আছে, তাই না? এখন আমার এই প্রশ্ন তোমার কাছে, যে ওরা রোজার মাসে হোলি খেলতেছে, ওদের ধর্ম। এখন আপনি কেমনে বলতেছেন ওরা মুসলমান? ওরা কি বলছে ওরা মুসলমান? ওরা তো বলে নাই। ওরা আরো বলতেছে রোজাটা না হলে ওরা আরো ভালো করে খেতে পারে। তার মানে ওরা মুসলমান না, ওরা হিন্দু না, ওরা কিছুই না। কিন্তু এই রোজাটা না হইলে ওরা তারও ভালো মতো হোলিটা করতে পারতো। মানে রমজান মাসে মুসলমানের বাচ্চারা এরকম কথাবার্তা বলতেছে, যেটা মানে মেনে নেওয়ার মতো। ওইখানে সব আপনি হয়তো রোজা রাখেন, কয়েকটা দিন। হ্যাঁ, একজন মুসলিম আপনি কি বলতে চান? আপনারা যারা জানেন বাংলাদেশের এখনো মানে যত ধর্মই আছে সবাই সবার ধর্মের এক একটা জিনিসকে মনে করেন। আমাদের যেরকম রোজা চলতেছে, অন্য ধর্মের অন্য ফাংশন বা অন্য উৎসব চলে, সবাই সবারটা রেসপেক্ট করে, কেউ একটা বড় ছোট করে। এখন আপনি যদি মুসলমান হয়ে হোলি খেলেন রোজা না রাখা, আপনি তো মুসলমান না, আপনি অন্য কিছু, আপনি কোনো। তো ওইটাই তো আমরা এটাই জানার চেষ্টা করতেছি আপনার কাছ থেকে। আর আরেকটা যেটা বললেন রোজা, মানে তারা মুসলমান কিন্তু তারা রোজা রাখবে কি রাখবে না তাদের নিজের ইচ্ছা। আমিও তাদের জন্য একটা জিনিস বলে দিতে চাই, তোমরা জান্নাতে যাবে কি যাবে না এটা আল্লাহর ইচ্ছা। নেক্সট কোয়েশ্চেন হলো, আজকাল যে ইয়াং জেনারেশন ছেলেরা ছেলেমেয়েরা বড় হচ্ছে, তারা কি কি জিনিস তাদের ভালো লাগে, বা আপনি কি অবজার্ভ করছেন, আপনি কি আমাদেরকে এটা শেয়ার করতে চাচ্ছেন, বলবেন? 30 বছর হয়েছে দুনিয়াতে আমি আছি, যা বুঝতে পারলাম, ছোটবেলা দেখতাম ছেলেদের পিঙ্ক পছন্দ হতো, কিন্তু বড় হয়ে যা বুঝলাম পিঙ্কই পছন্দ, কালার। আর কি বললেন মেয়েদের কথা, ছেলেরা যেরকম কালা কালার টি শার্ট পছন্দ করে, মেয়েরাও বড় হলে কালা কালার। বাদ দেন, নেক্সট কোয়েশ্চেন। হ্যাঁ, নতুন কোয়েশ্চেন করাই যায়, কিন্তু আমার একটা ব্যক্তিগত প্রশ্ন ছিল। আপনি কি অলওয়েজ এরকম বিড়ি সিগারেট খান? আজকে কি আজকে কি
এটা আমি অনেকদিন খাই না, রোজার ইফতারের টাইমে লুকায় লুকায় খাইতে হইতো। তো এখন তো আর কিছু নাই, আর এখন আপনি কি আমার ভোগ লাগে তো লাগেন তো, তো সমস্যা। বাকি সব ঠিক আছে, আপনি কি যেন বলতে চাইছিলেন মানে আমাদের রেকর্ডিং অন করার আগে? হ্যাঁ, একটা কাহিনী বলতে চাইছি। এই যে মজার একটা কাহিনী তোমারে কই। আচ্ছা বলেন। এখন এটা দেখো, দেশে কত কিছু চলতেছে। এখন তুমি যদি কোনো স্কুলের বড় টিচার হও, তোমার ক্লাসের স্টুডেন্টে তুমি বিয়ে করতে পারবে। হ্যাঁ, তো ওই হিসাবে আমিও এখন খুঁজতেছি। আপনি টিচার তাহলে? না, আপনি পড়ান, আপনি এখন মানে বলেন টিচার। আমি টিচার না, আমি স্টুডেন্টের টিচার লোক, বুঝলি? বিয়ে করবে, কারণ টাকা তো আমারও লাগবে। স্টুডেন্ট হয়ে টিচারের সাথে বিয়ে করবেন কি বলতেছে? সবসময় কেন ছাত্রীরাই বিয়ে করবে? ছাত্রীদের কি দোষ? ভাই, তুমি তোমার বয়স দেখছো, 30 বছর আগে তোমার অর্ধেক শেষ। তুমি 30 বছরে কি করতে পারবো না? ওরা বিয়ে করে আমিও গাড়িতে ঘুরবো, আইফোন কিনবো। আইফোন? বই মেলায় বইও বেছে, ঠিক আছে? বই মেলায় বই আর কত কপি করবা? স্কুলে বড় টিচারের কাহিনী এরকম চলতেছে, এখানে আর এই কাহিনী চলতেছে। কিন্তু লাস্ট 30টা বছর ধরে সিঙ্গেলই বৈশাখ। লাস্ট 30 বছর ধরে আপনি সিঙ্গেল? আপনার না বললো বিয়ে করছেন, তাও আপনি করেন কি? এখন জিজ্ঞেস করছো, নেক্সট টাইম আমারে বা আমার মতো মানুষদের এই কোশ্চেন করবা না যে আপনার ইনকাম কত, নাহলে কিন্তু মরে যাবে। আর হিন্দিতে যদি কয় মারা যায়। আচ্ছা নেক্সট কোশ্চেন। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন। রিশিতা, তুমি যে আমার একটা কোশ্চেন করতেছিল, সুদানার রাশেদ? হ্যাঁ হ্যাঁ এই যে কোয়েশ্চেন যদি বললাম, এই কি করেন, কাজ কি করেন? হ্যাঁ, টাকা পয়সা কি করি না, এর আগে তুমি চেতে গেছি, আবার করতে পারো। বলেন কি করেন আপনি? কি করি? প্রেম। প্রেম? হ্যাঁ, এটাই তো আমি ফুল টাইম জব আমার। বুঝলাম এটা জব, কিন্তু এই জব করে কেমনে, মানে টাকা পয়সা কেমনে আসে? কেমনে আসবো? ওই যে টিচার আর স্টুডেন্টের কাহিনী করলাম না, অমনি কিন্তু উল্টা হইয়া উল্টা বড় লোক খাতুন। খাতুন? খাতুন তো বুঝে না, উর্দু তো বুঝে না। বড় লোক মহিলাদের বিয়ে করে অনেক টাকা আসে। আপনাকে আজকে টাকা হয়েছিল ঈদ নিয়ে কিছু বলতে, আপনি ঈদ নিয়ে কিছুই আমাদের তো প্রত্যেক বছরই আর আমি প্রত্যেক বছরে আমার কথাই বলতে, তাই না? আমার ইন্টারভিউতে যখন ডাকছে, আমি ভাবছি মেজাবিন আমার ইন্টারভিউ, কই থেকে কোনটি সীতা রুষিতা লয়েছি, তাও আবার পোলা। আমি যদি জানতাম এই ঋষিতা রোজ সমস্যা আইব, আমি জীবনে তো আমি ভাবছি ইন্টারভিউটা শিখবো, প্লাস আমার টিপস অ্যান্ড ট্রিক্স অ্যাপ্লাই করে মেজাবিন বড় লোক আর। ঈদ মোবারক। আপনাকে ঈদ মোবারক। তো আমাদের শো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি নেক্সট এপিসোডে দেখবেন। তুমি তোমার চিনা কেউ থাকলে ওই যে 18-20-এর মধ্যে আমার সাথে যোগাযোগ করো, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঈদ মোবারক সবাইকে।